আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটি নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সিরিজটি দেখার পর আপনি একটি ওয়ার্ডপ্রেস থিম কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে wordpress.org অথবা থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে ডেভেলপ করবেন সেটা জানতে পারবেন। আমরা অনেকে হয়তোবা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে পারি, কিন্তু হয়তোবা একটা ডিজাইনকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেসের স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে একটা থিম ডেভেলপ করতে হয় সেটা আমাদের অনেকেরই হয়তোবা আমরা জানি না। কিন্তু এই সিরিজটি কভার করার পর ইনশাল্লাহ আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে ডেভেলপ করতে হয় সেটা আপনি জানতে পারবেন। তো চলুন আমরা এই সিরিজে কি কি কভার করব। আমরা কভার করব একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে আমরা জেনারেট করব, ওই জেনারেট করা থিম কিভাবে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করব এবং প্রয়োজনীয় ফাইলগুলোকে কিভাবে আপডেট করব, function.bsp-তে কি নতুন নতুন কি অ্যাড করব, অথবা আমরা কিভাবে নতুন স্টাইল অ্যাড করব আমাদের থিমে, আমরা আমাদের থিমে কিভাবে অপশনস প্যানেল অ্যাড করব কাস্টমাইজারের মাধ্যমে। এছাড়া আরও অনেকগুলা ফিচার আমরা ইনশাল্লাহ অ্যাড করব। তারপরে আমরা দেখব একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে ডেমো সেটআপ করতে হয়, ওয়ান ক্লিক ডেমো ইনপুট কিভাবে অ্যাড করতে হয়, একদম ফুল প্যাকেজ একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে আমরা সাবমিট করার আগ পর্যন্ত কিভাবে আমরা একটা থিমকে ডেভেলপ করতে পারি সেই বিষয়ে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো চলুন পরবর্তী ভিডিও থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।